উনি এটাও বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের কোনো চেষ্টা কাজ হবে না। তার মানে উনি কিন্তু she is not going to allow an election without আওয়ামী লীগ। She should try to prevent it. তো এরকমই মানে তিনি বলেন না যে উনি নির্বাচন বর্জন করবেন। উনি বলছেন যে নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন ওটা কাজের হবে না, ওইটা হইতে দেওয়া হবে না। এরকমই কথাবার্তা বলেছেন। মব যেখানে মবের চেষ্টা হবে সেখানে পাল্টা প্রতিরোধ তৈরি করা। যাতে মব যেন আমাদের মব দিয়ে যেন নেতাকর্মীদের উপরে হামলা না করতে পারে। উনি যেটা বলছেন যে পাড়ায়, মহল্লায় যেখানেই মবের চেষ্টা হবে আওয়ামী লীগ এটা প্রতিরোধ করবে এবং এটা তার নির্দেশ। তো আমি মারা যাইনি। এখন পর্যন্ত আমি বেঁচে আছি এখন পর্যন্ত। যতক্ষণ আমি বেঁচে আছি আমি উনি বারবার বলছেন আমাকে ৩ বারের কথাই তো বলল। একবার কি ৭০ কেজি বা ৬৮ কেজির একটা কোটালীপাড়াতে হুম। বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তারপরে গ্রেনেড দিয়ে হত্যা করার চেষ্টা করছে। তাকে আমার ৩ বার কথা বললাম। প্রত্যেকবার আমি বেঁচে গেছি এবং গণভবনের এখান থেকে কয়েক মিনিটের জন্য আমি এবং উনার বোনের কথা বলে আমরা বেঁচে আসছি। তো যেহেতু বেঁচে আসছি সেহেতু আও আ আ আওয়ামী লীগের জন্য দেশের জন্য যা করা দরকার উনি তা করবেন এবং তিনি বসে থাকবেন না। আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই যে আমরা মবের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছেন শেখ হাসিনা। ইদানিং শেখ হাসিনা অনেকগুলো কথা বলছেন এবং দেশের ভিতরে নানা সংকট নিয়েও কথা বলছেন। এর মধ্যে একটা বড় সংকট হচ্ছে মব। এই মবের বিরুদ্ধে প্রতিরোধের ডাকও দিয়েছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ওনার একটা হলো অডিও আমি শুনেছি। আ যে অডিওটা আজকে রিলিজ করা হয়েছে। তো আ আরেকটা হলো ওনার আ কি বলে ক্রিসমাস উপলক্ষে, হ্যাঁ, মেরি ক্রিসমাস উপলক্ষে যে উনি একটা বার্তা দিয়েছেন। সেই বার্তা বিভিন্ন মিডিয়াতে ছাপা হয়েছে। তো এখন এ যে বার্তাটা দিয়েছেন ওটা ইংরেজি। আর যে বার্তা যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা আ প্রকাশিত হয়েছে উনার ভয়েস অডিও। তো সেইটা আ আরেকটা ২ টা। তো যেটা অডিও সেই অডিওতে উনি আ খুবই মানে আ এই যে লিঞ্চিং এর মানে গণপিটুনি দিয়ে হত্যা এবং এইসব যে ঘটনাগুলি ঘটতেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলেছেন যে, "অনেক মার খাওয়া হয়েছে। তোমরা এখন সব চেনো। তোমরা আবার সবাইকে চেনো। তোমরা এখন আস নিজেরা সংঘবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও এবং যেখানে মবের চেষ্টা হবে সেখানে পাল্টা প্রতিরোধ তৈরি করো। যাতে মব যেন আমাদের মব দিয়ে যেন নেতাকর্মীদের উপরে হামলা না করতে পারে।" উনি যেটা বলছেন যে পাড়ায়, মহল্লায় যেখানেই মবের চেষ্টা হবে আওয়ামী লীগ এটা প্রতিরোধ করবে এবং এটা তার নির্দেশ। তো এখন আ এইটার ব্যাপারে উনি যেসব রেফারেন্স টা দিয়েছেন যে আগুনে পুড়িয়ে হত্যা করার কথা বলা হয়েছে। উনি বলেছেন যে এমনই পরিস্থিতি তৈরি করা হয়েছে দেশের মধ্যে যে একজনকে শুধু পিটিয়ে মারা হচ্ছে না, তাকে আবার নিয়ে জ্বালিয়েও দেওয়া হচ্ছে। তো হুম। এরকম এরকম সিচুয়েশন হতো এবং উনি আবারও আ ইউনূসের ইউনূস সরকারের কঠোর সমালোচনা করছেন। সেই অবৈধ সরকারের কোনো নির্দেশনা কোনো কিছু না কোনো কথা না শুনলে কিছু আসে যায় না। কারণ অবৈধ একে চলে যেতে হবে এবং চলে যাওয়ার জন্য এখন থেকে সবাইকে সংঘবদ্ধ হতে হবে এবং সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটা একটা সংক্ষেপের একটা জিনিস। সংক্ষেপে উনি যে কথাগুলো যে মেসেজগুলি উনি দিতে চেয়েছেন সেটা। আর দলের প্রতি যে মেসেজটা দিয়েছেন সেটা হলো আ আমি এই ২য় বার শুনলাম যে উনি দলকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। মানে এখন উনি আসলে একদম রুট লেভেল পর্যন্ত চাচ্ছেন যে দলটা এক হোক। এটা চাচ্ছেন। এই মেসেজটা আমার ধারণা যে দলের যে কি বলে নেতাকর্মীদের ব্যাপারে তৃণমূলের যে ক্ষোভ আছে বা তৃণমূলের যে একটা আছে সেটাকে প্রশমন করার জন্য তিনি এই আহ্বানটা জানাচ্ছেন। তবে এই যে উনি বারবার যে দলকে ঘুরে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছে, এটাই হলো গত ২-৩ দিনের মেসেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দলকে ঘুরে দাঁড়ানোর জন্য উনি তো মানসিকভাবে এটা বলা যায় যে উনার এই বক্তব্যগুলি দলের প্রত্যেকটা কর্মীর জন্য একটা মানসিক একটা তাদের নেত্রী এখন অ্যা তাদেরকে মাঠে নামতে বলেছে। এবং আরো বলছে যে আমরা তো মরে যাইনি এবং এমন হচ্ছে যে আমাদের লোকজন অনেককেই হত্যা করছে কিন্তু আমি মারা যাইনি। এখন পর্যন্ত আমি বেঁচে আছি এখন পর্যন্ত।
যতক্ষণ আমি বেঁচে আছি আমি উনি বারবার বলছেন আমাকে তিনবারের কথাই তো বললো একবার কি 70 কেজি বা 68 কেজির একটা কোটালি পাড়াতে বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তারপরে গ্রেনেড দিয়ে হত্যা করার চেষ্টা করছে, তাকে আমার ৩ বার কথা বললাম। প্রত্যেকবার আমি বেঁচে গেছি এবং গণভবনের এখান থেকে কয়েক মিনিটের জন্য আমি এবং উনার বোনের কথা আমরা বেঁচে আসছি। তো যেহেতু বেঁচে আসছি সেহেতু আওয়ামী লীগের জন্য দেশের জন্য যা যা করা দরকার উনি তা করবেন এবং তিনি বসে থাকবেন না। এবার আসেন ওনার মেরি ক্রিসমাস উপলক্ষে যে বার্তাটা দিয়েছেন, এই বার্তাটাও খুব যদিও এটা ইংরেজিতে, তারপরে আমি একটু এটাও খুব হার্ড হিটিং একটা বার্তা, যেটা ধরেন বিভিন্ন ওয়েবসাইট এটার হেডলাইন করেছে যে এরকম ইউনুস-লেড রেজিম ইলিগালি সিজড পাওয়ার, এরকম একটা। আরেকটাতে করেছে হলো আনস্পিকেবল অ্যাট্রসিটিস এগেইনস্ট নন মুসলিমস। একটা হলো যে ইউনুস রেজিম কোন জায়গায় ইউনুস রেজিম ইলিগালি পাওয়ার ইয়ে করছে, সেটা এটা ক্রিসমাস উপলক্ষে এটা ইয়ে। আরেকটা হলো যে আরো হেডলাইন এরকম যে নন মুসলিমদের উপরে ব্যাপক নিপীড়ন নির্যাতন চলছে, অবর্ণনীয় আনস্পিকেবল অবর্ণনীয় নির্যাতন চালানো হচ্ছে, অত্যাচার চালানো হচ্ছে। তিনি যেটা আমি কোট করি সেটা হরিফিক ইনসিডেন্টস, মানে কয়েক দফায় বিভিন্ন কঠিন ভাষায় উনি করেছেন যে হরিফিক ইনসিডেন্টস প্রেসিডেন্টস such as burning religious minorities to death. হ্যাঁ, এই ধরনের হরিফিক ইয়ে হচ্ছে। In particular, it is perpetrating unspeakable atrocities against non-Muslim. It has been set horrific precedents such as burning religious minorities to death. I firmly believe বলছে যে এটা যারা একের পর এক উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে যে অবর্ণনীয় নির্যাতনের বা অত্যাচারের নন মুসলিমদের উপরে, এবং তারা হরিফিক বর্বর উদাহরণও তৈরি করছেন, যেমন রিলিজিয়াস মাইনরিটির সদস্যকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। তিনি বলেন যে ইউনূস সরকার এখন এমন একটা সময় সে এইগুলো করতেছে, সেটা শুধু যে এরকম অত্যাচার নির্যাতন করে সে থেমে নেই, হি ইজ ইন্টারফেয়ারিং হিজ রেজিম ইন্টারফেয়ারিং ফ্রিডম অফ পিপল অফ অল রিলিজিয়াস অ্যান্ড কমিউনিটিস টু প্র্যাকটিস দেয়ার ফেথ। সকল ধর্মের বিশ্বাসী লোকজনের উপর তাদের ধর্মচর্চা এবং সকল সম্প্রদায়ের উপরে তাদের ধর্মচর্চার উপরে ধর্মচর্চার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছে। তারপর উনি বলছেন যে I firmly believe that the people of Bangladesh will not allow this dark time to continue any longer. বলছেন যে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ বেশি দিন এই অন্ধকার সময় কন্টিনিউ করতে দেবেন, মানে বেশি দিন এটাকে অ্যালাউ করবে না, এই ধরনের অন্ধকার সময়কে। এবং তিনি বলছেন যে বাংলাদেশের এক্সাম্পল, মানে এই সময় ছাড়া বাংলাদেশের অতীতের এক্সাম্পল হলো কমিউনাল হারমোনির শাইনিং এক্সাম্পল অফ বাংলাদেশ হলো শাইনিং এক্সাম্পল অফ কমিউনাল হারমোনি, যে বাংলাদেশ একটা খুবই উজ্জ্বল উদাহরণ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য। তিনি ক্রিসমাস উপলক্ষে তার সকল খ্রিস্টান সদস্য দেশবাসীকে গুডউইল প্রকাশ করেছেন। এই হলো মোটামুটি আজকে আপনার শেখ হাসিনা। এই যে তিনি মবের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছেন, তিনি তো একদম এলাকা ভিত্তিক প্রতিরোধের কথা বলছেন বোধহয়, আমি যদি ভুল না করে থাকি। একেবারে বুঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে এখন সংগঠন সংঘবদ্ধ হয়েছে, সংগঠিত হয়েছে। এটা আমার মনে হয় যে ইট ইজ অ্যান ওয়ার্নিং। এটা আসলে এটার সাথে অনেক কিছুই তো জড়িত। আপনি এই যে এটার সাথে জড়িত হইলো, উনি এটাও বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের কোনো চেষ্টা কাজ হবে না। তার মানে উনি কিন্তু she is not going to allow an election without আওয়ামী লীগ. She should try to prevent it. তো এরকমই, মানে তিনি বলেন না যে উনি নির্বাচন বর্জন করবেন, উনি বলছেন যে নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন ওটা কাজের হবে না, ওইটা হইতে দেওয়া হবে না, এরকমই কথাবার্তা বলেছেন। তো যেটাই হোক, এটার একটা আপনি যেহেতু প্রশ্নটা করছেন, প্রশ্নের ইয়েটা বলি, সেটা হলো যে
উনি এই সময়ে আজকে যে মানে তারেক রহমানের দেশে ফেরার সময় এরকম একটা কড়া বার্তা দেওয়ার অনেকগুলো ব্যাপার আছে। অনেকগুলো ইঙ্গিত বহন করে। জি। সেটা হলো তিনি তারেককে দেশে আসার সঙ্গে তাকে একটা বার্তা পাঠালেন যে, "আমাদের বাদ দিয়ে আমাদের বাদ দিয়ে চলবে না। আমাদেরকে সাথে নিতে হবে।" তো এটা কিন্তু একটা বড় বার্তা। তারেক রহমান হয়তো নাম উল্লেখ করে নাই। কিন্তু উনি যে পাড়ায় মহল্লায় উনার সংগঠন যে সংঘবদ্ধ হয়েছে এই মেসেজটা কিন্তু তা তারেক রহমানের কানে পৌঁছানো হয়েছে। এবং বলা হচ্ছে যে যতগুলো মেকানিজম এর কথা এখন তো আপনি জানেন কতগুলো মেকানিজম। অনেকে বলে তারেক রহমান ভারতের সাথে সম্পর্ক করে আসছে। আবার অনেকে বলে যে তারেক রহমান কি বলে আ ভারত পুতিনের মাধ্যমে টার্কিকে ইয়ে করছে। এই জামাতের প্যাট্রোনাইজিং এর থেকে সরাইছে এবং আ তারেককে যেন সহজে বাংলাদেশে আসতে পারে এবং পরবর্তী যেন সে প্রধানমন্ত্রী হইতে পারে সেই ব্যাপারেও তাদের একটা ঐক্যমত আছে। এগুলো বলা হচ্ছে। সেই বলার মধ্যে এখন দেখেন এইটা আপনি তো যদি আপনি এটা নিয়ে আসেন আ যে আ তারেকের সামনেও কি এটা একটা মেসেজ এর একটা ইয়ে না? যে তুমি আসছো ভালো কথা। বাট উইথআউট হুম, আওয়ামী লীগ অ্যান্ড দেয়ার লাইস এটা এই যে নির্বাচনে তুমি অংশগ্রহণ করে তোমার সঙ্গে রিপোর্ট হচ্ছে বা হচ্ছে যে তুমি প্রধানমন্ত্রী হতে যাচ্ছ। তো তোমার জন্য এটা সুকর হবে না। কারণ আ এটা তো নিশ্চিত যে আপনার আ আওয়ামী লীগ যদি বিরোধিতা করে সেই নির্বাচন হওয়া খুব কঠিন। একেবারেই। এবং আওয়ামী লীগের নির্বাচন আ বর্জন আ য যখনই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন তো সবসময়ই আসলে অ্যা অ্যা ব্যা বাধাগ্রস্ত হয়েছে অথবা নির্বাচন পরবর্তী সরকারও বেশিদিন কন্টিনিউ করতে পারেনি। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন তো একটা দৃষ্টান্ত আছেই সামনে। আওয়ামী লীগের সামনে এটা একটা বড় দৃষ্টান্ত। আর আওয়ামী হ্যাঁ, লীগ তো এটা আস জি। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কি হইতে ইয়ে হইছে? কন্টিনিউ করতে পারছে? পারেনি।